আচ্ছা, আমাদের লোড ডায়াগ্রাম দেওয়া আছে, আমাদের লোড ডায়াগ্রাম থেকে হচ্ছে শেয়ার ডায়াগ্রাম এবং মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমরা শেয়ার ডায়াগ্রাম যেটা এখানে ভি নিলাম, আর এখানে হচ্ছে পট আছে মুভমেন্ট ডায়াগ্রাম। সো আমরা এম দ্বারা ডিনোট করি, এম লিখলাম। যদি আমাদের ইউনিট দেওয়া থাকে তাহলে ধরুন কিলোনিউটন যদি থাকে তাহলে আমরা শেয়ার ডায়াগ্রামের ওয়াই অক্ষ বরাবর লিখবো ভি কিলোনিউটন, আর মুভমেন্টের ক্ষেত্রে লিখবো যদি মিটারে থাকে ডিস্টেন্স তাহলে কিলোনিউটন মিটার। ঠিক আছে। তো ফার্স্টলি আমাদের দুইটা আননোন আছে, একটা হচ্ছে R1 আর R2। এই R1 আর R2 আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি বিমের উপর একটা একটা ভ্যারিং লোড আছে, যেটা এ পয়েন্ট থেকে আস্তে আস্তে বি পয়েন্টের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে বাড়তেছে। ঠিক আছে। আমাদের ডিস্ট্রিবিউটেড যে লোডটা ডিস্ট্রিবিউটেড ভ্যারিং লোডটা দেওয়া আছে সেটা হচ্ছে W0। তাহলে আমরা এখান থেকে কনসেন্ট্রেটেড যে লোডটা সেটা হচ্ছে বের করে ফেলবো। কনসেন্ট্রেটেড লোড ট্রায়াঙ্গুলার এই যে ভ্যারিং লোডের ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেটেড লোড বের করার ফর্মুলা বের করবো হচ্ছে এই শেপটা ক্ষেত্রফল দিয়ে। তাহলে এই কনসেন্ট্রেটেড লোডটা হবে আমাদের তো সেন্ট্রয়েড, কনসেন্ট্রেটেড লোডটা হচ্ছে সেন্ট্রয়েড দিয়ে কাজ করবে। তো ওটা কত হবে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে আমাদের এল, উচ্চতা হচ্ছে আমাদের কত W0। এবং এটা কাজ করবে কি এই বি পয়েন্ট থেকে এই ডিস্টেন্সের 1/3 ডিস্টেন্সে, অর্থাৎ এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সের এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 1/3 অফ এল, আর এই যে এতটুকু ডিস্টেন্স এতটুকু হচ্ছে আমাদের 2/3 অফ এল। তো আমরা সিমিলারলি আগে যেভাবে R1 R2 বের করতাম সেভাবে হচ্ছে বের করব। আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নেই, ধরে নিলাম এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এই ফোর্সটা যেহেতু ডানার, তাহলে এই পয়েন্টের মোমেন্টের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ হবে। আমাদের ফোর্সটা কত W0 L/2 ইন্টু ডিস্টেন্স কতটুকু আমাদের এতটুকু হচ্ছে 2/3 অফ এল। আর আরেকটা ফোর্স হচ্ছে আমাদের কত R2, যেটার ডিরেকশন হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে পজিটিভ R2 ইন্টু কত আসবে ডিস্টেন্স হচ্ছে এল। সো এখান থেকে আমরা R2 কত পাবো, এই পাশে যদি নিয়ে আনি তাহলে হচ্ছে পাবো, আচ্ছা 2 কাটা চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে W0 L² ডিভাইডেড বাই 3। আর যেহেতু R2 এর সাথে একটা L ইন্টু ছিল, তাহলে এই পাশে চলে আসলে সেটা Lটা নিচে চলে আসবে, তাহলে আলটিমেটলি থাকবে W0 L/3। তাহলে আমরা R2টা পেয়ে গেলাম। R2 হচ্ছে আমাদের W0 L/3। তো আমরা R2 পেয়ে গেলাম। R1 কীভাবে পাবো, সামেশন অফ Fy আপওয়ার্ড 0। তাহলে ফোর্স কি আছে ভার্টিক্যাল ডিরেকশনে R1 প্লাস R2 ইকুয়াল টু হবে এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা, সেটা আমাদের কত W0 L ডিভাইডেড বাই 2। আমরা R2 এর মান পেয়েছি, তো এই সাইডে চলে গেলে সেটা হচ্ছে কত W0 L মাইনাস W0 L/3। যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে এখানে আসবে W0 L/6। তাহলে R1 আমরা পেয়ে গেলাম W0 L/6। ওকে, এখন আমরা ডায়াগ্রামে ড্র করি। তাহলে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে কি W0 L/6। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কত W0 L/6। আর যেহেতু এটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড এবং বি পয়েন্টে গিয়ে লোডটা হচ্ছে আমরা পাচ্ছি যে বি পয়েন্টের লোডটা এখন আমাদের কত হবে, তাই না? তাহলে এ পয়েন্টের লোড VA, এ পয়েন্টের লোড হচ্ছে আমাদের VA ইকুয়াল টু কত W0 L/6। তাহলে বি পয়েন্টের লোড কি হবে, এ পয়েন্টের লোড প্লাস আসবে কি
এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমরা জানি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত এল, উচ্চতা হচ্ছে W0। তাহলে ভি আমরা পেয়েছি W0 L বাই 6 প্লাস W0 L বাই 2। ও সরি, এখানে হচ্ছে প্লাস বলতে হচ্ছে যেহেতু ফোর্সের ডিরেকশন হচ্ছে কি ডাউনওয়ার্ডস, এখানে প্লাস হবে না, এখানে হবে মাইনাস, তাই না? যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশন, আর এই ফোর্সটা ছিল আমাদের আপওয়ার্ড ডিরেকশন। তাহলে আপওয়ার্ড যদি ডিরেকশনে যদি আমি পজিটিভ ধরে, তাহলে ডাউনওয়ার্ডের ফোর্সটা কি হবে? মাইনাস হবে। যদি নেই তাহলে হচ্ছে আসে কত, W0 L মাইনাস 3। আচ্ছা বলছি W0 L, তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস 2 W0 L বাই 6, তাহলে কাটাকাটি গেলে থাকে হচ্ছে মাইনাস W0 L বাই 3। তাহলে বি পয়েন্টে আমাদের শেয়ার ফোর্সটা আমরা পাচ্ছি, ধরে নিলাম এটা হচ্ছে মাইনাস W0 L বাই 3। এবং এই বি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোর্স আছে কি R2 W0 L বাই 3। তাহলে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ছিল, আমরা মাইনাস পেয়েছি W0 L বাই 3, তাহলে এটার সাথে প্লাস W0 L বাই 3 এসে কোথায় মিলাতে হবে? 0 পয়েন্ট এসে মিলাতে হবে। সো আমরা যদি এখন পয়েন্টগুলোকে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমরা শেয়ার ডায়াগ্রাম পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের শেয়ার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের উপরের অংশ হচ্ছে পজিটিভ, নিচের অংশ হচ্ছে নেগেটিভ। এখন এই শেয়ার ডায়াগ্রাম থেকে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। ড্র করতে হলে আমাদেরকে এই পয়েন্টটা আমাদেরকে জানতে হবে, তাই না? আমরা এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু আমি জানি না, তো এই পয়েন্ট বরাবর একটা দাগ টেনে নিই, এবং এই পয়েন্ট কতটুকু আমি জানি না, ধরে নিলাম এটা হচ্ছে এক্স। আর এটা কীভাবে বের করতে হবে, ওটা আমরা গ্রাফিক্যালি করবো না, আমরা করবো হচ্ছে অ্যালজেব্রিক্যালি এটাকে বের করব। কীভাবে বের করবো, আমরা এটাকে উপরের দিকে বর্ধিত করি, লাইনটাকে ধরেন, এবং বর্ধিত করে এই অংশ বরাবর এই উপরের অংশ একটা সেগমেন্ট নেব। ধরে নিলাম এই সেগমেন্টটুকু, যে আমি এখানে একটা সেকশন নেব, ঠিক আছে? এই সেকশনটুকুই হচ্ছে আমি এখানে ড্র করে নিচ্ছি আলাদা করে। আমি এতটুকু জানি W0, বাট এতটুকু কত সেটা আমি জানি না। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের Y, এবং এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের X টোটাল। আর এই পয়েন্টে, এটা এই পয়েন্টে একটা লোড কাজ করতেছে, সেটা হচ্ছে R1, হুইচ ইজ ইকুয়াল টু W0 L বাই 6। এখানে ডিস্ট্রিবিউটার ভ্যারিং লোড কাজ করতেছে। যেহেতু আমি এখানে একটা সেকশন নিলাম, এই সেকশনটা কি ছিল, এই অংশের সাথে এই অংশ অ্যাটাচ ছিল। যখন আমি এটাকে কেটে নিলাম, তাহলে কি করবে, এই দিক বরাবর একটা নর্মাল ফোর্স কাজ করবে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর অপোজিট ডিরেকশনে একটা কি করবে, শেয়ার ফোর্স কাজ করবে। ধরে নিলাম সেটা হচ্ছে ভি, এবং সেখানে কি করবে, একটা মোমেন্ট কাজ করবে। ধরে নিলাম মোমেন্টটা হচ্ছে আমার এম। এখন আমরা এখানে যে আমি এই ডিস্টেন্সটুকু ধরলাম ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স। এখন এই যে স্লোপটা ছিল আমাদের, তাই না? এখানে এটা একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের আমরা সমীকরণ জানি কি, মূলবিন্দুগামী যদি এটা এক্স এক্সিস ধরি, এটা ওয়াই এক্সিস ধরি, তাহলে আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স। এমটা যেখানে হচ্ছে কি আমাদের স্লোপ। তো এই লাইনটার স্লোপ আমাদের কি হবে, এই স্লোপটা হচ্ছে কি, এই টোটাল স্লোপটা, এই টোটাল ট্রায়াঙ্গেলের এই লাইনটার যে স্লোপ আর এই লাইনটার স্লোপ সেম হবে না। সো এই লাইনের স্লোপ কি হবে আমাদের, এম ইকুয়াল টু, আমরা জানি যে স্লোপ ইকুয়াল টু কি লেখা যায়, ওয়াই বাই এক্স। তাহলে এম ইকুয়াল টু লেখা যায় এখানে ওয়াই এর মান কত, W0, এক্স কত, এল। তাহলে স্লোপ হচ্ছে আমাদের W0 বাই এল, আর এক্স তো এক্সে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, W0 এল বাই এক্স। তো আমরা এখানে ওয়াই ডিস্টেন্স পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম। এখন এই ছোট অংশের, এই ছোট ভ্যারিং লোডের জন্য আমাদের একটা
ভ্যারিং লোডটাকে আমরা এখন কনসেন্ট্রেটেড যে লোডটা পাবো সেটা কি পাবো, এখান থেকে কনসেন্ট্রেটেড লোডটা বের করব। ধরে নিলাম না, কনসেন্ট্রেটেড লোডটা হলো এই যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়ার সমান। সেই এরিয়াটুকু কত হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের এক্স, আর উচ্চতা হচ্ছে যে ওয়াই, আমি ধরে নিয়েছিলাম ওয়াই, ইন্টু ডাব্লিউ নট এল বাই এক্স। তাহলে লোডটা আমরা কত পাচ্ছি, ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই টুয়াইস এল। এখন আমরা এখানে ফোর্স পেয়ে গেলাম, এই ফোর্সটা আমরা পেয়ে গেলাম, কনসেন্ট্রেটেড ফোর্সটা। তো এই ফোর্সটা আমাদের অ্যাক্ট করবে সেন্ট্রয়েড দিয়ে। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েডের এই দিক থেকে ডিস্টেন্সটা হচ্ছে কত, এই যে টোটাল ডিস্টেন্স সেটা 1/3, তাহলে এই ডিস্টেন্সটুকু হচ্ছে x/3, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 2/3 অফ এক্স। এখন ফার্স্টে এই পোর্শনের জন্য আমরা যদি সামেশন অফ এফ এক্স করি, সরি এফ এক্স না এফ ওয়াই, তাহলে কি কি ফোর্স আছে আমরা আমাদের ওয়াই অক্ষ বরাবর, আপওয়ার্ড আছে ডাব্লিউ নট এল বাই 6, ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই টুয়াইস এল, আর একটা হচ্ছে এই যে আপওয়ার্ড ডিরেকশনে ভি প্লাস ভি ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু তবে একসাথেও লেখা যেত, একবারেই লিখি তাহলে ইজি হয়ে যাবে। এখানে ভি, তাই না? তো ভি মানে হচ্ছে আমাদের কি শেয়ার ফোর্স। আমরা শেয়ার ফোর্স এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে আমরা এই পোর্শনের জন্য তো এই অংশটুকু, এই অংশের জন্য তো এটা করলাম, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে শেয়ার ফোর্সটা হচ্ছে আমাদের 0, তার মানে এই ভি এর মান হচ্ছে কি 0 আলটিমেটলি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই টুয়াইস এল ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ নট এল বাই 6। তো ডাব্লিউ নট কাটা চলে গেল, 2 3, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসে এল স্কোয়ার ডিভাইডেড বাই 3, তাহলে এক্স ইকুয়াল টু আসে এল বাই √3, অর্থাৎ আমরা এই ডিস্টেন্সটুকু পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু এল বাই √3। কিন্তু এখন আমাদের এই ডিস্টেন্সটা ইউজ করে হচ্ছে এখান থেকে এই পয়েন্ট হচ্ছে আমরা মুভমেন্ট বের করতে পারি। আমরা জানি শুরুতে এবং শেষের মুভমেন্ট 0, শুধু এই পয়েন্টের মুভমেন্টটাই আমাদের দরকার, ওটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট। তো আমরা কিভাবে ইজিলি মুভমেন্ট বের করতে পারি, আমরা জাস্ট এখানে তো আমরা এখানে এখন এই পয়েন্টে যদি আমরা মুভমেন্ট নেই, ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টে মুভমেন্ট নিলাম সবগুলো ফোর্সে, তাহলে এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই, এদিকে হচ্ছে এই ফোর্সের জন্য মুভমেন্ট, এই পয়েন্টে মুভমেন্ট হবে ডাব্লিউ নট এল বাই 6 ইন্টু ডিস্টেন্সটুকু হচ্ছে কত আমাদের এক্স, ঠিক আছে? এটা কোন ডিরেকশনে, ক্লকওয়াইজ ডিরেকশনে, তাইলে এটা মাইনাস। এরপরে আছে এই ফোর্সটা, এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে মোমেন্টটুকু, তাহলে হচ্ছে পজিটিভ ইন্টু ফোর্সটা হচ্ছে আমাদের এটা ইন্টু টুয়াইস এল ইন্টু ডিস্টেন্সটুকু হচ্ছে কত, x/3। আর কোনো ফোর্স আছে না, কিন্তু এই মোমেন্টে একটা মোমেন্ট আছে, সো এই মোমেন্টটা যেহেতু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, সো এই অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্সটা কী হবে, যোগ হয়ে যাবে, 0। এখন আমরা এম ইকুয়াল টু কীভাবে, এম শুধু এমটাকে এক পাশে নিয়ে রাখি, তাহলে লেখা যায় ডাব্লিউ নট এল এক্স বাই 6 মাইনাস ডাব্লিউ নট এক্স কিউব 6L। তো এক্স এর মান আমরা পেয়েছি L/√3, তো এখানে বসাই দিই ইন্টু L/√3 ইন্টু 6 মাইনাস ডাব্লিউ নট L/√3 কে যদি আমি কিউব করি তাহলে আসবে কত, L কিউব, নিচে আসবে 3√3 ইন্টু 6L। তাহলে এখানে কত আসে,
এই এল এল কাটা চলে গেলে এখানে এল স্কোয়ার আসবে, তাহলে ডাব্লিউ নট এল স্কোয়ার 6√3, আর এখানে আসছে ডাব্লিউ নট এল স্কোয়ার 3×18 বিয়োগ করলে এখানে আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের এরকম 2/18√3 ডাব্লিউ নট এল স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 0.06415 ইন্টু ডাব্লিউ নট এল স্কোয়ার বাই, সরি এল স্কোয়ার বাই হবে না কারণ আমরা তো একবারে লিখে ফেলছি। আচ্ছা, এটা আমরা পাবো, ঠিক আছে। তো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই পয়েন্টের মোমেন্ট। সো আমরা ধরতেছি এই পয়েন্টটাই হচ্ছে সেই পয়েন্ট যেটার মান হচ্ছে আমাদের 2/18√3 ডাব্লিউ নট এল স্কোয়ার। এই পয়েন্টের মোমেন্ট 0, এই পয়েন্টের মোমেন্ট আমাদের কি হয়ে যাবে, 0ই হবে। এটা ছিল আমাদের সেকেন্ড ডিগ্রি কার্ভ, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি কার্ভ।